পরিমাণ শক্ত দেখুন, কিভাবে ভাঙতেছে দেখুন। আসলে এই পাথরগুলো ভাঙাটা অনেকটা কষ্টদায়ক। অনেক মহিলারাও কিন্তু কাজ করতেছে, দেখুন কি কষ্ট এই পাথর ভাঙা। আর এই যে দেখুন গুড়া গুড়াও পাথর হয়ে যাচ্ছে। মানে এই পাথর গুলা ভাঙার আপনার ছোট মাঝারি আবার আপনার পাউডারের মতো গুড়া, ওগুলাও কিন্তু সব ধরনের বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের পাথর গুলো কাজে লাগে। এই যে বাংলা বান্দারের গেটের সামনে থেকেই আপনি সব ধরনের এই পাথর ভাঙা জিনিসগুলো আপনি দেখতে পারবেন। চাকরি চলে আসছে ওমা। আসলে ওরা খুবই মজার মানুষ। বাংলা বান্দারের চেকপোস্ট থেকে ওই যেসব যে আপনার যে ট্রাকগুলো আসতেছে, ওই ট্রাকে করে সব পাথরগুলো আসতেছে। সেই পাথরগুলো এখানে সব ভাঙতেছে। এখানে নদী থেকে তোলা হয়, সেসব নদীর পাথরই কিন্তু এইখানে সব ভাঙবে। আর সেই নদীর নাম হচ্ছে মহানন্দ নদী, যেটা হচ্ছে ভারত সীমান্তের পাশ দিয়ে বয়ে চলেছে সেই মহানন্দ নদী। সেই নদীর পাথরই কিন্তু এগুলো সব ভাঙতেছে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে খুব একটা দারুণ জিনিস দেখাবো, যেটা অনেকেই দেখতে পারেন না সাধারণত। তো আমি কখনো এরকম জিনিস দেখি না আর কি। মানে আপনারা যে পাথর ইউজ করেন, সেই পাথর যে কোথা থেকে তৈরি হয় এবং কিভাবে তৈরি হয়, অনেকেই কিন্তু আপনারা অজানা আপনাদের। তো আপনাদেরকে আমি সেটাই একটু দেখানোর চেষ্টা করব। যেহেতু আমি এসেছি আজকে পঞ্চগড়ের আপনার তেঁতুলিয়ার বাংলা বান্দারে। সেই বাংলা বান্দারে আপনার ওইদিকে তো বাংলা বান্দারের আপনার ওখানে আর কি পাথর আর কি ভাঙে মানে তৈরি করা হয়, সেটা আজকে আপনাদের মাঝে তো আপনার দেখায় যে ওই সামনে আরো আছে। এই যে আপনার দেখায় যে এটা হচ্ছে আপনার বাংলা বান্দারের শেষ গেট। এইদিকে হচ্ছে আপনার ভারত, আর এই সাইডে দেখুন যে কিভাবে সব পাথর ভাঙতেছে দেখুন। ওই যে খুবই দারুণ লাগতেছে দেখুন যে আমাদের এই দুই দিকেই কিন্তু সবাই পাথর ভাঙতেছে দেখুন, খুবই অসাধারণ। আচ্ছা এইদিকে একটু দাঁড়াও, একটু দেখাই। এই যে আপনাদের একটু কাছ থেকে ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা এই যে যে কিভাবে পাথরগুলা ভাঙা হয় একটু দেখুন। যে এই যে এইখানে কিন্তু আপনার আলাদা রকম পাথর, সব এক এক ক্যারেটের এক এক রকম পাথর। এই যে দেখুন এইগুলো হচ্ছে মোটা পাথর, এগুলো চিকন, ওইগুলো ছোট, আর এগুলো একদমই ছোট ছোট বালুর মতো। দেখুন করে ভাঙতে দেখুন। সেই পাথর গুলাই আর কি ভাঙতেছে, বড় বড় পাথর। ভালো আছেন কাকা? এই পাথর গুলো তো এইভাবে ভাঙতে হয়। আচ্ছা আচ্ছা সব দেখি। এই কাজ করাটাও কিন্তু খুবই পরিশ্রমিক কাজ, কিন্তু সব পাথর ভাঙতেছে দেখুন। আর ওই সাইডে ভারত, ওই যে ভারতের আপনার টাওয়ার দেখা যাচ্ছে, ভারত সীমান্তের কাঁটাটা সব পাথর ভাঙা কিন্তু মেশিন এগুলো। বাংলা বান্দারে আসলে আপনারা এরকম দৃশ্যটা দেখতে পারবেন। আর এই পাথরগুলো ভেঙেই কিন্তু আপনার সারা বাংলাদেশে কিন্তু এখান থেকে সাপ্লাই হয়। খুবই দারুণ লাগলো, সেই জন্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। এটা দেখুন যে কি পরিমাণ শক্ত দেখুন, যে কিভাবে ভাঙতেছে দেখুন। আসলে এই পাথরগুলো ভাঙাটা অনেকটা কষ্টদায়ক। অনেক মহিলারাও কিন্তু কাজ করতেছে, দেখুন কি কষ্ট এই পাথর ভাঙা। আর এই যে দেখুন গুড়া গুড়াও পাথর হয়ে যাচ্ছে। মানে এই পাথর গুলা ভাঙার আপনার ছোট মাঝারি আবার আপনার পাউডারের মতো গুড়া, ওগুলাও কিন্তু সব ধরনের বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের পাথর গুলো কাজে লাগে। এই যে বাংলা বান্দারের গেটের সামনে থেকেই আপনি সব ধরনের এই পাথর ভাঙা জিনিসগুলো আপনি দেখতে পারবেন। তো ওকে, তো আমরা আরো সামনের দিকে আপনারা আরো দেখানোর চেষ্টা করি। যেহেতু আপনারা এদিকে আসলে মানে বাংলা বান্দারের আপনার সীমান্তের এখান থেকেই সামনে সব কিছু এগুলো কিন্তু সব পাথর ভাঙে। আর এই পাথর ভেঙেই কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এখান থেকে কিন্তু যাচ্ছে। আসলে মানে পাথর দেখছি, কিন্তু কিভাবে ভাঙে এরকম কখনোই দেখতাম না। এই পাথর ভাঙাগুলো কিন্তু খুবই একটা পরিশ্রমের কাজ, যেটা নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না। আর এখানে মানে ছেলে মেয়ে উভয় সবাই কিন্তু কাজ করছে, সবাই কিন্তু পাথর ভাঙছে। আর এখানে অনেক পরিমাণ খোলা, কারণ এখানে যদি থাকা যায় নিঃশ্বাসের প্রবলেম হবে, এরকম একটা পাথর ভাঙতেছিল।
কত পাথর আর কি এখানে নদী থেকে তোলা হয়, সেসব নদীর পাথরই কিন্তু এইখানে সব ভাঙবে। আর সেই নদীর নাম হচ্ছে মহানন্দ নদী, যেটা হচ্ছে ভারত সীমান্তের পাশ দিয়ে বয়ে চলেছে সেই মহানন্দ নদী। সেই নদীর পাথরই কিন্তু এগুলো সব ভাঙতেছে। দেখুন খুবই পরিশ্রমদায়ক কাজ এগুলো কিন্তু। হ্যাঁ দেখুন, ইন্ডিয়া থেকেও কিন্তু এইসব সব পাথরগুলো আসতেছে, বা ইন্ডিয়া থেকে পাথরগুলো এসে এখানে আর কি পাথরগুলো ভাঙে। এই, তো আপনাদেরকে যেটা দেখালাম যে বাংলা বান্দারের চেকপোস্ট থেকে ওই যে সব যে আপনার যে ট্রাক গুলো আসতেছে, ওই ট্রাকে করে সব পাথর গুলো আসতেছে, সেই পাথর গুলো এখানে সব ভাঙতেছে। ওই আর এই এলাকাতে এত পরিমাণ খোলা যে আপনি ক্যামেরাতে বুঝতে পারবেন যে এই যে যে এলাকাটুক পাথর ভাঙে সে এলাকাটুক মনে হচ্ছে শুধু খোলা খোলা, সব পাথর ভাঙা খুঁজে সব বুঝতে। মানে নিঃশ্বাসেরও অনেক প্রবলেম হচ্ছে এখানে, বুঝতে পারছেন। এখানে পাথর থেকে আপনি বালি পর্যন্ত সব পঞ্চগড়ে আপনার বিখ্যাত কিন্তু আমার মনে হয় এই পাথরের থেকেই, কারণ একমাত্র এই পঞ্চগড়েই এইভাবে পাথর এবং বালু সব থেকে বিখ্যাত। এইখান থেকে সারা দেশে কিন্তু আপনার ছড়িয়ে যাচ্ছে। আর এইসব কাজগুলো কিন্তু খুবই কষ্টদায়ক, যেটা আমি নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না। সেই জন্য মনে করলাম আপনাদেরকে একটু ভিডিওতে দেখানো যাক যে আপনারা যেসব পাথরগুলো ব্যবহার করেন, হ্যাঁ, সেগুলোতে কিভাবে আর কি তৈরি হয় এবং কিভাবে মানে মেশিনের দ্বারা ভাঙানো হয় সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। তাহলে ভাবুন যে 2 কিলোমিটার শুধু পাথর ভাঙে, শুধু যে আমরা 2 কিলোমিটার যে আসলাম, এই 2 কিলোমিটার শুধু পাথর, যেদিকে তাকাচ্ছি না কেন দুই দিকেই কিন্তু পাথর ভাঙছে শুধু। তো এই যে আমরা এখন সেই পাথরের ফ্যাক্টরি থেকে বের হয়ে পড়লাম, আর আমাদের এদিকে হচ্ছে আপনার ভারতের পৃথিবীদের জ্ঞান। তো যাক, অনেক ভালো লাগলো এখানে এসে। আসলে এখানে না আসলে কখনো বুঝতে পারতাম না যে এখানকার ভারত এবং বাংলাদেশের মানুষের ভালোবাসা, আন্তরিকতা, দুই দেশের মানুষের ভালোবাসা। আমরা চাই সীমান্তবর্তী গ্রামের মানুষের ভালোবাসা এরকম থেকে যাক, আমরা সাধারণ মানুষ এটাই চাই। আর আরেকটু ভালো লাগলো যে এইরকম পাথর ভাঙতে দেখাটা, কারণ আমরা তো অনেক সময় পাথর তো দেখি কিন্তু কিভাবে ভাঙে পাথরের ফ্যাক্টরিটা কখনো এরকম দেখা হয় না। আসলে খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্টই থাকবে। তো যাই হোক, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করে দিচ্ছি, আমরা এখান থেকে ব্যাক করতেছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। এই বাবু একটু হাই বলো। ঠিক আছে ভাই, ওকে ওকে।